আড়ম্বর না থাকলেও বৈশাখী পরিবারে আনন্দের কমতি ছিল না প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজনে। সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধান সহ বৈশাখী পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। নানা প্রতিবন্ধকতার মাঝেও বৈশাখী টেলিভিশন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কর্মচঞ্চলতা আগামীতেও থাকবে বলে প্রত্যাশা জানান অতিথিরা। যারা এই বৈশাখী টিভিকে এই ১৯ বছর পার করতে সহযোগিতা করেছেন তাদের সকলকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। আমরা আশা করব একটা গ্রোন আপ পারসন যে ধরনের দায়িত্বশীল আচরণ করে এখন থেকে বৈশাখী টেলিভিশন সেই ধরনের দায়িত্বশীল আচরণ করবে এবং ২ দশক পদার্পণ এটা বড় একটি অর্জন একটি টেলিভিশনের জন্য এবং দীর্ঘদিন থেকেই নানা চড়াই উতরাই পেরিয়ে আমি মনে করি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য উদাহরণ ছিল। আগামীতে এই ধারা আরও ভালোভাবে বজায় রাখবে। বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়তে সঠিক তথ্য উপাত্ত দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বৈশাখী টেলিভিশন আগামী দিনে কাজ করবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। বৈশাখী টেলিভিশন বরাবরের মতো প্রান্তিক মানুষের কথা বলবে বলে আশা জানান তিনি। তরুণ প্রজন্মরা যে বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন সেই দিকের যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত হয়েছে, যে অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে সেটাকে তুলে ধরার জন্য এবং সেটা যেন বাস্তবায়ন হয় সেটাই আপনারা করবেন, এটা আমি চাই। প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার স্পৃহা ধরে রাখার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আগামী দিনে বৈশাখী টেলিভিশন বাংলাদেশের মানুষের কণ্ঠ হিসাবে, আপামর জনতার কণ্ঠ হিসাবে, বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ হিসাবে, রাষ্ট্রের অন্যতম একটি পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ হিসাবে তার দায়িত্ব পালন করবে। বৈশাখীর এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন বিভাগের প্রধানরা বলেন, দেশীয় সংস্কৃতি এবং মানুষের মুক্তির চেতনা সমুন্নত রাখাই বৈশাখী টেলিভিশনের লক্ষ্য। আমি বৈশাখী টেলিভিশনের সকল আমাদের সম্মানিত দর্শক, কলাকুশলী এবং যারা সহকর্মী আছেন এবং শুভানুধ্যায়ী সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সবাইকে আমাদের বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও বৈশাখী টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তারা বলেন, বৈশাখী নিজস্ব চেতনায় আলোকিত এক প্রচেষ্টা। সত্যের পথে, ন্যায়ের পথে ৭১-এর কথা বলে, সেই বৈশাখীকেই দেখতে চাই আগামী প্রজন্মেও। শুভেচ্ছা, শুভকামনা সব রইল বৈশাখী টেলিভিশনের জন্য। বস্তুনিষ্ঠ এবং সত্য সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। বৈশাখী টেলিভিশন আগের মতোই সমাজের যে সত্যগুলি আছে সেগুলি তুলে ধরবে। শিক্ষামূলক এবং তারুণ্য নির্ভর অনুষ্ঠান বাংলাদেশের গণমাধ্যমে খুব কম হয়, সো এই ধরনের অনুষ্ঠান যদি বৈশাখী টেলিভিশন সামনে আয়োজন করে, রান্নার প্রোগ্রামগুলো আরও বেশি বেশি দেখতে চাই। বৈশাখী চ্যানেলের সাথে যারা যুক্ত আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের এই যে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হোক। শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন জগতের তারকারাও। তারা বলেন, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানে নতুনত্বই দর্শক জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু। এমনি করে আরও বহু 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 বছর এগিয়ে যাক তাদের কর্মের মধ্য দিয়ে। সবসময় শুভকামনা, আবারও শুভ জন্মদিন। বৈশাখী টিভি সবসময় গানের সুস্থ সঙ্গীতের সঙ্গেই আছে, ছিল এবং বিশ্বাস করছি, আশা করছি ভবিষ্যতেও থাকবে। উৎসবের এই দিনে বর্ণিল সাজে সেজেছে বৈশাখী টেলিভিশনের পর্দা। সঙ্গীত আয়োজন, নাটক সহ বিশেষ বিশেষ আয়োজনে সাজানো হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালা। কাল কি হবে জানি না, আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন না। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।